5টা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল যে 5টা ব্যাংক একীভূত করা হবে। এর মধ্যে ইতিমধ্যে 3টা ব্যাংকেই নাকচ করে দিয়েছে বলা যায়। হয়তো 2টা ব্যাংক খুব বেশি হলেও হতে পারে, যেটা খুব বাজারে খুব বেশি প্রভাব পড়বে না। এটা বিডিবিএল ব্যাংক সোনালী ব্যাংকের সাথে একীভূত হবে, এতে কিছু যায় আসে না দেশের। জি। আর রাকাব এবং বিকেবি একীভূত হতে পারে, এতেও দেশের কিছু যায় আসে না, কারণ রাকাব এবং কৃষি ব্যাংক একসময় একই ব্যাংক ছিল। ফলে মূলত যেই ব্যাংকগুলো দুর্বল ব্যাংক, ন্যাশনাল ব্যাংক একটা, এদিকে পদ্মা ব্যাংক একটা, এই দুটো ব্যাংককে রেস্কিউ করার কথা ভাবা হচ্ছিল, যে একীভূত করে ভালো কোনো ব্যাংকের সাথে মিলাই দিয়ে একটা মোটামুটি একটা ব্যাংক গড়ে তোলা। সেই উদ্যোগটা ইতিমধ্যে ভেস্তে গেছে। কিছুটা হলো বলা যায় পদ্মা ব্যাংকটা না, পদ্মা ব্যাংকটা আবার ঠিক আছে, পদ্মা এবং এক্সিম ব্যাংক ওরা একটা কাজ শুরু হয়েছে, ওরা অডিট শুরু হচ্ছে, কিন্তু বেসিক ব্যাংকটা পুরোটাই ভেস্তে গেছে। বেসিক এবং ন্যাশনাল ব্যাংকের কথাটা যদি আমরা বলি, মানে এখন প্রশ্ন আসতে পারে যে কেন ভেস্তে গেল। মানে সারা দুনিয়াতে এই একীভূত হওয়ার ঘটনা কিন্তু ঘটে, ব্যাংক একীভূত ইউরোপ আমেরিকায় অহরহ ঘটে, এটা কোনো বিষয় না, কিন্তু ওখানে এইভাবে চাপায় দেওয়ার ঘটনাগুলো ঘটে না।